নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার, সকাল 5:10-15 মতো বাজে। রায়ের বাবা চলে এসেছে স্নান সেরে, ওকে অ্যাফ্রেশ দিয়ে দিয়েছি। রায় এখনও ঘুমোচ্ছে। ওকে তো এখন স্কুলে পাঠাবো না, একটু ঠান্ডা ওয়েদার না হলে আর ওর ঘামাচি যেগুলো বেরিয়েছে মানে র্যাশগুলো গরমের চোটে, সেগুলো একটু ভালো না হলে পাঠাবো না। এদিকে রায়ের বাবার খাবার দাবার সমস্ত কিছু রেডি, তাই ভাবলাম ওর খাবারটা আগে ভরে ব্যাগটা রেডি করে দিই। ওই দিকের পিছু টানটা মিটে গেলে আমি তাহলে নিশ্চিন্ত মনে ঘরের বাসি কাজকর্মগুলো সারতে পারবো। দুদিন ধরে কোনো রকম কাপড় কাচা হয়নি, তো সেই জন্য কাপড়ের ডাস্টবিনটা একদম জামা কাপড়গুলো উপচে পড়ছে। প্রথমেই সেই জন্য জামা কাপড়গুলো ভেজাতে চলে এসেছি। এখনই ঝাড় দেবো না, রায়ের বাবা বেরিয়ে যাক, তারপরে ঝাড় দেওয়া শুরু করব। তো সব জামা কাপড় আজকে আর ভেজানো হবে না, তার কারণ জামা ভেজাতে গিয়ে দেখছি 2-3টে জামা আছে সেগুলোর আবার রং ওঠে। তো সেগুলো যদি একসঙ্গে দিয়ে দিই, মানে সবার সঙ্গে যদি দিয়ে দিই, তাহলে একটা জামার রং আর একটা জামাতে লেগে যাবে, দেখতেও ভালো লাগবে না। আরও কিছু আছে জল কাচারগুলো করে নেব, কিন্তু ওই যেগুলো রং উঠবে সেগুলো আবার নীলঝুড়িতেই রেখে দিলাম, ওগুলো আবার পরে কাচবো। আজকে আর কাচবো না, কারণ এমনিতে অনেকটা পরিমাণেই জামা কাপড় হয়ে গেছে। নতুন জিনিস উপহার হিসেবে পাওয়ার পর ওটাই প্রথমে ব্যবহার করতে ইচ্ছে হয়, তাই না? ছোটদের তো হবেই, আমাদের বড়দেরই ইচ্ছে হয়। ঝাড় দেওয়া শুরু করেছিলাম, রায়ের বাবাও বেরিয়ে গেছে অনেকক্ষণ। তারপরে দেখি রায় উঠে পড়েছে, ফ্রেশ হয়ে ও বসে পড়েছে পড়তে। তো ও বলল ওর খিদে পেয়ে গেছে, তো সেই জন্য ঝাড় দেওয়াটা বন্ধ করে আগে ওকে শেকটা বানিয়ে দিলাম। আর ওই যে কাপটা ও উপহার পেয়েছিল সেই কাপেই দিয়েছি ওকে শেকটা। কি আনন্দ! এই দেখো, ওর মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা আনন্দ হয়েছে। আর ওর তো অনেকগুলো কাপ জড়ো হয়ে গেছে, ও পাল্টে পাল্টে খায়, কোনো দিন এটাতে মন হলো বা কোনো দিন অন্যটাতে মন হলো। তো আজকে নতুনটাতেই দিলাম, ও বলেছিল যে এটাতেই খাবে। এই যে ও পেয়ে খুব খুশি। না, আমার এখন আর এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। ওইদিকে জামা কাপড়গুলো অনেকক্ষণ ভেজানো হয়ে গেল, আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে আমিও ব্রেকফাস্টটা সেরে জামা কাপড়গুলো কেচে স্নানটাও সেরে ফেলবো। আজকে নিচেও অনেকটা পরিমাণে জামা কাপড় মেলা আছে, আর আমিও অনেকটাই জামা কাপড় কেচেছি যেগুলো নিচে মিললে হতো না। তো সেই জন্য ভাবলাম যাই আস্তে আস্তে টুকটুক করে ওপরে গিয়ে জামা কাপড়গুলো মিলে আসি। আর আজকের আবহাওয়া দেখে মনে হচ্ছে এবেলা আর বৃষ্টি নামবে না, তো সেই জন্য ভাবলাম এখন একেবারে মিলে দিয়ে আসি, আর সেই খাওয়া দাওয়ার পর একবার গিয়ে নিয়ে আসবো মাঝখানে, তাহলেই হয়ে যাবে। আর আমার জামা কাপড়গুলো বেশ ভালো শুকিয়ে যাবে। কালকে বিকেলটা ভালো বৃষ্টি হওয়াতে রাতটুকু ঘুম হয়েছে খুব সুন্দর, কিন্তু সকালে উঠে সেই আবার সূর্যের তেজ, মানে সূর্য দেবতা বলছে আমি আছি, যাইনি কোথাও। জামা কাপড়গুলো কেচেই মিলতে চলে এসেছি, এখনও স্নান সারিনি। ভেতরে মানে ওই চাতালে জামাগুলো দিলাম, যেগুলো রোদে মিলি না সেগুলো ওখানে দিলাম, আর এই যে মোটা জামা কাপড়গুলো যেগুলো রোদের দরকার সেগুলো বাইরে দিয়ে দিয়েছি। এবার নিচে গিয়ে স্নান করে একেবারে রেডি হয়ে নেব, কারণ ওষুধ আনতে যেতে হবে। কালকে যেহেতু বাজার বন্ধ ছিল, ওষুধ কেনা হয়নি। 10টা 16 বাজছে, আমি স্নান টান করা কমপ্লিট, আর স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর আজকে সকালের দিকে একটা ভিডিও পাবলিশ করলাম, কালকে যেটা পাবলিশ করার কথা ছিল হয়নি। সমস্ত কিছু রেডি মানে থাকা সত্ত্বেও পাবলিশ করতে পারিনি, লাইন ছিল না। আর নেট ছিল যদিও, কিন্তু নেট প্রচণ্ড স্লো ছিল। এদিকে নেট মানে কানেকশন কালকে অতটা ছিল না, মানে ফাস্ট ছিল না যে তাড়াতাড়ি পাবলিশ করবার। প্রচণ্ড মেঘ ডাকছিল, বৃষ্টি। আর লাইন থাকলে ওয়াইফাই সাহায্যে হয়তো কালকে পাবলিশ করতে পারতাম, তাড়াতাড়ি আপলোড হয়ে যেত, কিন্তু লাইন ছিল না। লাইন ছিল অনেকটা রাত্রে এসেছিল, তো তাই জন্য সমস্ত রেডি আছে। আপলোডও দেখছি রাতেবেলা হয়ে গেছে, লাইন চলে এসেছিল অনেকটা রাতে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে সকালের দিকে একটা পাবলিশ করে দিই, আর আমার যেমন টাইম ভিডিও আপলোড করা সেরকম আর একটা করব। ভিডিও যদি জমা থাকে তাহলে না মানে ফোনে ভিডিও করতেও অসুবিধা হয়, অনেক ভিডিও জমা থাকলে মানে স্টোরেজ ফুল হয়ে যায়, সেজন্য অসুবিধা হয়। তো ভাবলাম যে না, এটাকে আপলোড করে দিই,
একই দিনে দুটো ভিডিও যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ঘটনাটা ঘটলো। প্রকৃতির কাছে কিছু করার নেই, তাই না? হার মানতেই হয় আমাদেরকে। তো আমি এখন রেডি হয়েছি, যাবো ওষুধ আনতে। কালকে তো ডাক্তার চেক আপ করা হয়েছে, কিন্তু ওষুধপত্র কিছু কেনা হয়নি। কালকে আমাদের এখানে সমস্ত ওষুধের দোকানই বন্ধ, বৃহস্পতিবার আমাদের বাজার বন্ধ। তো যেটা খোলা ছিল সেটাও বন্ধ হয়ে গেছিল, তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিল। একটা দোকান খোলা থাকে, কিন্তু সেটাও তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিল আমাদের, ডাক্তার দেখাতে যেহেতু দেরি হয়েছিল। তো সেই জন্য আর কেনা হয়নি। তো এখন যাব ওষুধটা নিয়ে আসি। রোদ একবার উঠছে, একবার আবার বন্ধ হচ্ছে, কিন্তু গরম প্রচন্ড। কালকে রাতটা ঘুমটা নিশ্চিন্ত হয়েছে, কিন্তু সকালে আবার সেই গরম সাংঘাতিক। চলো আমি টুকটুক করে এবার বেরোবো। ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি ফিরছি। আর বেরোনোর সময় ভেবেছিলাম রোদ তো সেরকমভাবে উঠছে না সব সময়, ছাতার দরকার নেই। কিন্তু অর্ধেক রাস্তা বেরিয়ে যাওয়ার পর তখন ভাবছি ছাতাটা না নিয়ে এসে কি ভুল করলাম। যদিও টোটোতেই যাব, কিন্তু যতটা হেঁটে যাব ততটা তো ছাতার দরকার। তো কি আর করা যাবে। আর টোটোতে গিয়েই বা কী লাভ হলো? যে দোকানটায় আমরা ওষুধপত্র নিই সেখানে গিয়ে খোঁজ করাতে জানতে পারলাম ওখানে নাকি ওষুধগুলো পাওয়া যাবে না, যেখানে আমি দেখিয়েছি সেইখানেই পাওয়া যাবে। তো ডাক্তাররা সেই বুঝেই হয়তো করে এখনকার ডাক্তাররা, যে যেখানে বসে, যে চেম্বারে বসে, সেখানে কোনো ওষুধের দোকান থাকলে এমনভাবে ওষুধগুলো প্রেসক্রাইব করে যে সেই ওষুধের দোকান ছাড়াই আর কোথাও সেইগুলো পাওয়া যাবে না। তো এগুলো আমার মনে হয় ঠিক না, যার যেখানে সুবিধে সেখানে নেবে আর কি। তো যাই হোক, এসব কথা বলে আর লাভ নেই, সে কোনো কিছু পরিবর্তন তো হওয়ার নয়। বাড়ি এসে হাত পা ধুয়ে একটু টিফিন করে নিচ্ছি, খিদেও পেয়েছিল খুব। দুপুরের জন্য মা রুটি করলো এখনই, আর টিফিনে করেছিল ছোলা মটর আলু দিয়ে একটা সবজি। তো ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আর একটা রুটি নিলাম, গরম গরম রুটি, খেতেও বেশ ভালো লাগে। তো এখন টিফিনটা করে নিচ্ছি। আর এখন আর কোনো ওষুধ নেই, ওষুধটা আমি নিয়ে এসে দেখলাম যে এখন কোনো ওষুধ নেই, সেই দুপুরে খাবার পর আর রাত্রে খাবার পর, বা রাত্রে আছে। এখন শুধু পায়ে লাগানোর যে মলম দিয়েছে সেটাই এখন আছে লাগানো। তো আমি ওই টিফিন খেয়ে যা টুকটাক কাজকর্ম ছিল রান্নাঘরে সেগুলো সেরে নিয়েছি। আর বরফের শেকটা আমি তো কাল থেকেই দিচ্ছি ডাক্তার দেখানোর পর, কারণ কালকে তো কোনো ওষুধপত্র কেনা হয়নি। তো বরফের শেকটা দেওয়া শুরু করেছি, কালকেও দুবার দিয়েছি, আজকেও দুবার দেবো আর কি, দুবারই দিতে বলেছে। আর বরফের শেকটা দেওয়ার পর তারপরে মলমটা লাগাতে বলেছে। তো আমি এই যে বরফটা নিয়ে বসাতে রায়ও চলে এসছে আমার সঙ্গে, যে ও লাগিয়ে দেবে বলে। বরফটা নিয়ে যখন থেকেই বসেছি, রায় কিছুতেই আমাকে লাগাতে দিচ্ছে না, ওই লাগিয়ে দেবে। তারপরে আমি যখন অনেকক্ষণ বলার পর বললাম যে দে, আমি একটু ভালো করে দিই, তুই তো পারছিস না, তবে আমার হাতে এলো বরফের টুকরোটা। তো ওই যে ও হাত বাড়িয়ে বসে আছে কেন বলো তো? আমার হয়ে গেলে ও বরফের টুকরোটা ওই প্যাকেট সমেতই নেবে, দিয়ে ওর পায়ে একটু দেবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু যদি একটু গায়ে ঠেকে তাহলে তো বেশ ভালোই লাগে। আর এরকম বরফের টুকরো ও পেলে আর ছাড়তে চায় না। ওই যে কখন আমার হাত থেকে ওর হাতে যাবে সেই ইয়ে করে বসে আছে। ও একটু ওর পায়ে এমনি করে দেবে, আমি যেমনভাবে দিচ্ছি সেইভাবে, ঠিক এইভাবে, দেখতে পাচ্ছ? এই জন্যই আমার কাছ থেকে ও উঠতে চাইছে না। যাই হোক, বরফের শেক দেওয়া হয়ে গেছে। এখন এই জায়গাটায় অনেকটা পরিমাণে জল পড়েছে, জলটা মুছে নিই, তারপরে মলমটা লাগিয়ে নেব। এটা কি? ভাত। আর কি আছে এখানে? ভাত আছে, আর কি আছে? ব্যাঙের কষা। হ্যাঁ, ব্যাঙের কষা? আপনি তো বলেছিলেন ব্যাঙের কষা করতে। ভাতের সঙ্গে ব্যাঙের কষা, আর এটা হচ্ছে চিংড়ির মালাইকারি। বাবারে, আমাকে ভাত দিয়েছে, আমার মা আমাকে খেতে দিয়েছে। দেখো, এই যে আমার মা আমাকে বাতাস করছে। এখানে খাবার দিয়েছে, ভাত, ব্যাঙের কষা, চিংড়ির মালাইকারি আর জল। আপনি বলেছিলেন আপনি তো এইভাবে খান। হ্যাঁ, 1:29 বাজছে, খাওয়া দাওয়া সারবো। তো ওইদিকে মেয়ের হাতের তৈরি ভাত, ব্যাঙের কষা, চিংড়ি মাছের মালাইকারি খেয়ে পেট তো আর ভরল না, সেই জন্য দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়লাম। এদিকে ডালের সঙ্গে নিয়েছি আচার, আর তার সঙ্গে পেঁয়াজের কামড়। উফ, কি টেস্ট লাগছে খেতে। আর ওদিকে রয়েছে আলু পোস্ত, আর এখানে রয়েছে মিষ্টি দই। দইটা সেই ষষ্ঠীর দিন আনা।
এখনও শেষ হয়নি, থেকেই গিয়েছিল। আজকে একেবারে বের করে নিলাম। তো রায় তো অন্য কিছুই খাবে না বললো, ওকে যদিও ডাল আচার এগুলো দিয়েছিলাম, তো অন্য কিছু খাবে না, ও শুধু ওই দই দিয়ে ভাত মেখে খাবে। একবার খেয়েছে তো ওতে ওর ভালো লেগেছে, আর যে খাবারটা ওর ভালো লাগে না সেটা ও খেতেই মানে বেশ ভালোভাবেই মন দিয়ে খায় আর কি। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে, কারণ বিকেলের ভরসায় আর রাখলাম না, যদি আবার মেঘ বৃষ্টি শুরু হয় তখন আর ছুটে আসতে পারবো না, সেই জন্য এখনই তুলে নিয়ে যাচ্ছি। আর জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, ওই প্যান্টের কোমরগুলো দু একটু ভিজে আছে, ওগুলো এখন নিয়ে গিয়ে বাটামে রেখে দেবো, কারণ এখন তো ফ্যান চলবে, তাতে বেশ ভালো মতো শুকিয়ে যাবে। তো জামা কাপড় তুলে নিয়েছি, দুটো এক বাড়ছি, কি রোদ। কালকে হাফবেলা বৃষ্টি হলো, রাতের ঘুমটা ভালো মতো হলো, এবার সকাল থেকে সে এক পরিমাণে রোদ। আর চোখের অবস্থা দেখতে পাচ্ছি, কিছু ভালো লাগছে না, করতে কিছু ভালো লাগছে না। ঘরে গেছে নিচে, ফ্যানের হাতে গিয়ে বসবো। 5:40 বাজে, বাইরে বেশ হাওয়া দিচ্ছে। ছাদে হাওয়াটা বেশি ভালো পাওয়া যেত, কিন্তু আর ছাদে যাব না এখন, কারণ কাজ আছে নিচে। কি কাজ তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে কাজ হচ্ছে, এটা হচ্ছে সাজনের শাক, কালকে লাগবে। জায়গাটা একটু ঝাড় দিয়ে নিই, শাক বাজবো যেহেতু, এখানে মাটিতে ফেলেই শাকটা বাজবো। আর বিকেলে আবার আমাদের হেল্পিং হ্যান্ড পান্নাদি আসেনি, শরীর অসুস্থ ছিল, সেই জন্য ফোন করে জানিয়ে দিয়েছে, নাহলে পান্নাদি ঝাড় দিয়ে দেয়। তাও একবার ভালো মতো ঝাড় দিয়ে নিলাম, চুলটুলগুলো পড়ে থাকবে তো সেজন্য। আর শাক বাজতে তো এমনিতেই লেট হয়, তাও আবার এই যে সাজনের শাক কালকে লাগবে। কালকে হলো সংক্রান্তি, আশিরা সংক্রান্তি বা বিষ সংক্রান্তি বলে। এই সংক্রান্তিতে সাজনের শাক খাওয়া হয়। তো শাক পাতেগুলো তো বাছতে অনেকটা সময় লাগে, তো সাজনের শাক না বাছতে আরও বেশি সময় লাগে। তো অনেকটা পরিমাণে এনেছে, আগে যেখানে থেকে দুধ আনতে যেতাম সেই বাড়ি থেকেই নিয়ে এসছে। আমি যেতে পারিনি, বিকি আর রায় গিয়েছিল, আমি বলে রেখেছিলাম, পাড়া ছিল, ওখান থেকে নিয়ে আসছি। তো ভাবলাম আজকে বেছে রেখে দিই, কারণ কালকে বেছে রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। আজকে যদি বেছে রাখি তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। বেছে ওই বাইরেই রেখে দেবো একটা পাতলা কাপড় ঢাকা দিয়ে, সেই জন্য। আর মা গেছে ওদিকে সন্ধে দিতে, রায় এখানে বসছে অনেক মানে বড় একটা কাজ করতে। কি কাজ তোমাদের বলি, এর আগের দিন যেদিন স্কুল গিয়েছিল আসার সময় তোমাদের বলছিলাম না, ওদের এখন মিটিং মিছিল শুরু হলো স্কুল শেষ হওয়ার পর। 5 সেপ্টেম্বর ওরা নাকি স্কুলে একটা ওদের মতো করে স্যারদিকে সারপ্রাইজ দেবে, তারই সব ব্যবস্থা হচ্ছে। কে কি করবে, কে বেলুন কিনবে, কে বেলুন ফোলাবে, কে টাকা নেবে, এই সবগুলো এখনও কাগজে লিখে রাখছে। ওদের বান্ধবীদের সঙ্গে মানে সর্বদা ফোনে কথা বলা হচ্ছে, এখন তো স্কুল যাওয়া বন্ধ, সেই জন্য ফোনেই কথা বলা হচ্ছে, আর সেগুলো এখন নোট ডাউন করছে। তো আমি এখানেই বসলাম শাকটা বাছতে, অন্ধকার হয়ে আসছে, লাইটটা জ্বেলেই বসলাম। আর ওকে বললাম, তোর এই সমস্ত কাজ হয়ে গেলে তুই যেন এখানেই বইপত্র নিয়ে এসে বসিস, কারণ শাক বাছতে এখন অনেকটা সময় লাগবে। এই তো এখন মোটে 5:45 মতো বাজছে, শাক বাছতে বাছতে অনেকটাই টাইম লেগে যাবে। এখন 8টা মতো বাজে, শাকটা বাছতে অনেকক্ষণই সময় লেগেছে। এই সবে শেষ হলো, জায়গাটা পরিষ্কার করলাম, আর তারপরে রায়কে একটু পড়া দেখিয়ে দিয়ে চলে এসেছি রাত্রের ডিনারে। তো ডিনারে আজকে রায় খাবে পাউরুটি, রায় আর বিকির জন্য পাউরুটি সেঁকে নিয়েছি, আরও পাউরুটিটা খাবে এইভাবে স্যান্ডউইচ করে। ও বললো যদি দিনের কিছু তরকারি থাকে সেটা ভালো মতো ম্যাশ করে দিয়ে পাউরুটির ওপর দিয়ে সস দিয়ে স্যান্ডউইচের মতো করতে। তো ওটাই করে দিচ্ছি, যে যেরকমভাবে খেতে চায় তাকে সেরকমভাবেই খেতে দিই। খাওয়া মানে তার মনের মতো হলে তার পেটটাও ভরবে আর কি। তো পাউরুটিগুলো সমস্ত সেঁকে নিয়ে তারপরে আলুগুলো একটু ম্যাশ করে নিচ্ছি, তার মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। তো তারপরে পাউরুটির মধ্যে লাগিয়ে নেব, আর ওপর থেকে একটু সস দিয়ে আর একটা পাউরুটি চাপিয়ে দেবো। যদিও এভাবে স্যান্ডউইচ হয় না, স্যান্ডউইচ করতে অনেক রকম জিনিস লাগে, অন্য রকমভাবে করতে হয়। তো তবুও ঘরোয়া স্যান্ডউইচ এরকমভাবেই আমি করে দিই। রায়ও বললো এভাবে করে দাও। তো যেহেতু একটা পাউরুটির ওপর আর একটা পাউরুটি চাপিয়ে দিলাম, তো স্যান্ডউইচ কথাটা তো থাকলো, নামটা তো থাকলো, তাই না?
তো যাই হোক, ওর খাবারটা রেডি করে দিয়েছি। তারপরে এখন বিকির খাবারটা রেডি করব। বিকি খাবে দুধ পাউরুটি, তো ওর খাবারটাও রেডি করে দিয়ে তারপরে যাব ভাতের পর্বে। আর ভাতে দিনিকার যা আছে ওই দিয়ে জল ঢালা ভাত আর ছাতু মেখে নিয়েছি বেশ আচারের তেল দিয়ে ঝাল ঝাল করে। আর কি চাই, চলো সবার খাওয়া দাওয়া এখন রেডি করে নিয়েছি, খাবারগুলো মানে খাওয়া দাওয়া সেরে ফেলি। খাওয়া দাওয়া সেরে এখনই শুয়ে পড়বো না, এই যে চলে এসেছি আমি বরফের শেক নিতে। বরফের শেকটা নেব, তারপরে এখানে মলমটা লাগিয়ে ওষুধ খাবো, তারপরে কিছুক্ষণ বসে শুয়ে পড়বো। তো চলো তাহলে ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল and tata.